This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে এই 2-3 দিন রাজ্য রাজনীতিতে একটা নাম নতুন করে শোনা যাচ্ছে। কি নাম? প্রলয় পাল। কে প্রলয় পাল? নন্দীগ্রামের বিজেপি নেতা। কিন্তু এই প্রলয় পালকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি? তার কারণ এই প্রলয় পাল বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি নন্দীগ্রাম থেকে প্যান্ট খুলে নাঙ্গা করে কালীঘাটে ফেরত পাঠাবে। প্রলয় পাল বলেছে, নন্দীগ্রামের বিজেপি নেতা। কিন্তু প্রলয় পাল এই কথা বললে তাকে নিয়ে এত মাতামাতি করার কি আছে? আছে, তার কারণ এই প্রলয় পাল প্রথমবারের জন্য যখন খবরে আসেন তখন 2021 সালে একটি কল রেকর্ড ভাইরাল হয়। সেই কল রেকর্ডে প্রলয় পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। সেই কল রেকর্ড ভাইরাল হওয়ার পরেই এই প্রলয় পাল রাতারাতি নেতা হয়ে যায়। বলাই বাহুল্য, প্রলয় পাল শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর সঙ্গে দাদার অনুগামী হিসাবে তৃণমূল করেছিলেন, আবার দাদার অনুগামী হয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গে বিজেপিতেও যোগদান পর্ব সম্পন্ন করেছিলেন। সেই প্রলয় পালের ভাইরাল কল রেকর্ড যা 2021 সালে ভাইরাল হয়েছিল সেটি আগে শুনি। তুমি তো অনেক ইয়াং ছেলে এবং অনেক কাজ করো, আমি জানি সবকিছু। তুমি একটু আমাদের সাহায্য করে দাও না, তুমি দেখবে কোনো অসুবিধা হবে না। কিন্তু দিদি, সেটা তো আমি যদি বলি শুনে, এটা আপনাকে দেখেই কিন্তু আমার পরিবার রাজনীতি করেছিল, আপনার সেই আদর্শ ভিত্তিতে। এবং আপনি যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন, সেদিনই মুখ্যমন্ত্রী হিসাবে যেদিন মানে 11 সালে যেদিন রেজাল্ট ঘোষণা হয়, আমরা বুঝে নিয়েছিলাম যে আপনি ক্ষমতায় আসছেন। 5 জন ব্রাহ্মণ ডেকে হোম যজ্ঞ করে আমি কিন্তু গোটা মিটিং মিছিল করেছিলাম। কিন্তু খারাপ লাগে দিদি যে এত ত্যাগ করার পরও যখন প্রলয় পাল রেসিডেন্ট সার্টিফিকেট পায় না, এর থেকে লজ্জার কিছু থাকতে পারে না। এটা কে করেছিল এটা তুমি জানো? তোমাদের লোকাল যে লিডার ছিল সে আমাদের নন্দীগ্রামে যেতে দিত না, এবং সে আমাকে নন্দীগ্রামে ঢুকতে দিত না, সারা মেদিনীপুরে ঢুকতে দিত না। তাদের একটা জমিদারি চলতো, তুমি তো জানো সবই ভাই। আমি দিদি রেসিডেন্ট সার্টিফিকেট পাবো না, এটা হতে পারে? আরে আমি আছি কি করতে? এগুলো তো, এটা তো যে করেছে সে অন্যায় করেছে। আমি তো মার খেয়েছি, আপনার মহাদেবের হাতে তো মার খেয়েছি আমি। আমি জানি, আমি সব জানি, আমি পরে শুনেছি। আমি তো আগে এত ডিটেলসে খবর নিতাম না, কিন্তু এখন যেহেতু আমি গেছি তাই আমি সবার খবর রাখছি বলেই খবর নিচ্ছি। আর দিদি, এখন আপনি যাই মনে করুন না কেন, বেরিয়ে এসেছি দল থেকে। আর দলের সঙ্গে যে দলটা করি, কোনো দলের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি প্রাণ দিয়ে জীবন দিয়ে যখন যে দল করি, আমার পরিবার করে সেটাই করি। আর আমাদের পরিবারের বিরুদ্ধে আঙুল তোলার মতন, 2 নম্বরই চুরির আঙুল তোলার মতন কারোর ক্ষমতা ছিল না, হবে না, ভবিষ্যতেও থাকবে না। সব ঠিক। তুমি এবার আমাকে একটা বলো, যাদের জন্য করছো তারা তো কোনোদিন বিজেপি করেনি না, আমি এখন যারা করছে তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা অনেস্ট? তাদেরকে তুমি বিশ্বাস করো যে তারা নিজেকে অনেস্ট বলে মনে করি? যতদিন দল ঠিক পথে চলবে ততদিন দলের সঙ্গে থাকবো। আমাদের বিবেক জন্ম দিয়েছে, দল জন্ম দেয়নি তো। মানুষের প্রতি অন্যায় হবে আমি কেন মানতে যাব? না, সেটাই তো আমি বলছি। তার মানে যে তোমাদের ওখানে লড়ছে সে কি তোমাদের কাছে সৎ? না, উনি ওই পরিবার দিদি, আমি যখন সিপিএম এর কাছে অত্যাচারিত হতাম তখন কিন্তু ওই পরিবার পাশে ছিল। আমি এই জায়গা থেকে ওই পরিবারকে সাপোর্ট করি দীর্ঘদিন। শিশির বাবুর সঙ্গে বাবার 40 বছরের সম্পর্ক। যেদিন সিপিএমরা অত্যাচারিত হতো তখন কিন্তু পাঠিয়ে দিতাম, ওরাই কিন্তু সেদিন সাহায্য করতো, আর কেউ ছিল না। সেদিন তো আমাদের সাথে ছিল বলে আমাদের হয়ে ওরা করতো। বলিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে আপনি এত বড় নেতৃত্ব হওয়ার সঙ্গে সত্ত্বেও একজন সাধারণ কর্মীকে হিসেবে আমাকে ফোন করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দিদি আমাকে ক্ষমা করবেন। তুই ভেবে দেখো। ঠিক আছে দিদি, ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো। শুনলাম সেই ভাইরাল কল রেকর্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রলয় পালের কথাবার্তার একটি কল রেকর্ড ভাইরাল, যা সেই সময় হয়েছিল সেটা শুনলাম। যদিও এই কল রেকর্ডের সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু মোটামুটি ভাবে সকলেই এই ভাইরাল কল রেকর্ড আমরা শুনেছি এবং দাবি করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি 2021 বিধানসভা ভোটের আগে প্রলয় পালকে ফোন করে সাহায্য চেয়েছিলেন। যাই হোক, সে তো গেল কথা। এরপরে প্রলয় পাল গোটা রাজ্য জুড়ে পরিচিতি পান। ওই যে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে যারা আসে রাজনীতিতে তাদের
পরিচিতি হবেই হবে। সে কুকুর বিড়ালও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটে, তাহলে সেই কুকুর বিড়ালকেও রাজনীতির ময়দানে লোকেরা চিনবে। সেখানে প্রলয় পাল তো একজন মানুষ, আর প্রলয় পালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কল রেকর্ড ভাইরাল, তাই প্রলয় পালকে রাতারাতি গোটা বাংলার মানুষ চিনে যায়। তারপরেই প্রলয় পালের রাজনৈতিক গুরুত্ব বাড়ে, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হন। সেই প্রলয় পাল এই কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যান্ট খুলে কালীঘাটে ফেরানোর হুমকি দিয়েছে। কি পরিপ্রেক্ষিত? তার কারণ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করছেন, বলছেন তার কাছে নাকি খবর আছে যে নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে লড়াই করবেন এবং উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য তিনি নাকি নন্দীগ্রাম থেকে লড়াই করবেন। একবার সুকান্ত মজুমদারের দাবি শুনে নি। তার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বাস করুন। শুনলাম সুকান্ত মজুমদারের দাবি। সেবাশ্রয় 2 ক্যাম্প ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং সেই ক্যাম্প যখন সূচনা হচ্ছে তখন সাংবাদিকদের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলেই প্রসঙ্গ উত্থাপিত হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানায় সুকান্ত মজুমদারকে চিন্তা করতে হবে না, আমাদের দলের কে কোথায় দাঁড়াবে আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দল যা বলবে আমি তাই করব। দল যদি বলে নন্দীগ্রামে দাঁড়াতে নন্দীগ্রামে দাঁড়াবো, দার্জিলিং এ দাঁড়াতে বলে দার্জিলিং এ দাঁড়াবো। কিন্তু সুকান্ত মজুমদারের এত চিন্তা করার কোনো দরকার নেই, একদম সপাটে জবাব দিয়ে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার শুনবো। গ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন না, তার জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বললো ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, আর এরপরেই প্রলয় পালের সেই বক্তব্য। প্রলয় পাল ওই ভাইরাল হয়ে গিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কল রেকর্ড ভাইরাল হয়েছিল, দাদার অনুগামী শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিল। ইদানিং তাকে আর সেভাবে দেখা যাচ্ছিল না। মাঝে তার নাকি রাজনীতি ছাড়ারও বাসনা জেগেছিল। বিজেপিতে থাকাকালীন, দাদার অনুগামী হয়ে বিজেপিতে থাকাকালীন, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হয়ে বিজেপিতে থাকাকালীন তার রাজনীতি ছাড়বার ইচ্ছাও হয়েছিল। বোঝাই যাচ্ছে যে ভাইরাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা কল রেকর্ডে ভাইরাল হয়ে গোটা বাংলা জুড়ে পরিচিতি পাওয়া বিজেপির নেতা হয়ে যাওয়ার পরে, দাদার অনুগামী হয়ে দাদার ঘনিষ্ঠ হওয়ার পরে সে অর্থে প্রচার বা নেতাগিরি কোনোটাই তিনি করতে পারছিলেন না। ফলে রাজনীতি ছাড়বার তার ইচ্ছা হয়েছিল। ফেসবুকে রাজনীতি ছাড়বার পোস্টও তিনি করেছিলেন, দেখতে পাচ্ছেন তো স্ক্রিনে। সেই প্রলয় পালের আবার ভাইরাল হওয়ার ইচ্ছা হয়েছে। কথায় কথায় পিসি ভাইপো বলা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ প্রলয় পাল পিসির সঙ্গে কল রেকর্ড দিয়ে ভাইরাল হয়েছিলেন। এবার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টোপাল্টা মন্তব্য করে ভাইরাল হওয়ার ইচ্ছা হয়েছে, তাই তিনি আবার বলেছেন যে এবার নন্দীগ্রামে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসে লড়তে, নন্দীগ্রাম থেকে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যান্ট খুলে কালীঘাটে ফেরত পাঠানো হবে। শুনি প্রলয় পালের সেই হুমকি। আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না, জিৎ দৌড়চ্ছে, গুন্ডা মস্তান তার পিছনে পিছনে ধাওয়া করছে। আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায়, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর হারা হেরে বাড়ি যাবে। না না, সে প্যান্ট খোলা নয়, গণতান্ত্রিকভাবে ওর পিসিকে হারিয়ে মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি, এখানটায় প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে। শুনলাম প্রলয় পালের কথা। তার প্রলয় পাল বিরাট বড় নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 3 বারের সাংসদ ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলাই বাহুল্য 2021 এবং 2024 বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষুরোদার মস্তিষ্কের উপর ভর করে তৃণমূল কংগ্রেস ব্যাপক সাফল্য পেয়েছে, তা বিরোধীরাও এক বাক্যে স্বীকার করেছে। শোনা যায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির তাবড় নেতারা মেনে নিতে বাধ্য হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষুরোদার রাজনৈতিক বুদ্ধি এবং সাংগঠনিক ক্ষমতা, তার কাছেই প্রধানত বিজেপির রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বরা বশ্যতা স্বীকার করেছে। তাই বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ডিস্টার্ব করবার চেষ্টা করা হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ড সোজা রেখে মাথা উঁচু করে যেভাবে লড়াই দিয়েছে, তাতে বিজেপির কেন্দ্রীয় নেতারাও বেশ চমকে গিয়েছেন। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাকার কোন প্রলয় পাল তার কথায় ভয় পাবে? বরং ভয় প্রলয় পালের রাজনৈতিক অভিভাবক, যার অনুগামী হয়ে প্রলয় পালেরা ঘুরে বেড়াচ্ছিল, তারা পেয়েছিল। তার কারণ
2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে হারিয়ে নিজেদের সুপ্ত ইচ্ছা তো পূরণ করেছিল, কিন্তু গোটা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঝড়, সেই ঝড়ে ছারখার হয়ে গিয়েছিল বিজেপি। আর তারপরে বিজেপির যে নাটক পোস্ট পোল ভায়োলেন্সের যে নাটক, সেই নাটক নন্দীগ্রামেও হয়েছিল। তখন এই প্রলয় পাল, বাঘ থেকে নেংটি ইঁদুর, শুভেন্দু অধিকারী বিরাট বড় বীর থেকে ওই ফোনের নেতাতে পরিণত হয়েছিল। তার কারণে এই প্রলয় পাল আর শুভেন্দু অধিকারীর একটা কল রেকর্ডও ভাইরাল হয়েছিল, যেখানে প্রলয় পাল কুই কুই করে বলছে শুভেন্দু অধিকারীকে, আমাদের অবস্থা তো খুব খারাপ, আমাদের মারছে। শুভেন্দু অধিকারীও বলছে যাওয়ার দরকার নেই, ওদের একটা ব্যবস্থা করে দাও, সেখানে থাকুক, গেলে পুঁতে দেবে। বিরাট বড় বীর শুভেন্দু অধিকারী আর তার অনুগামী প্রলয় পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্যান্ট খুলে কালীঘাটে ফেরানোর হুমকি যে দেয়, ভোটের রেজাল্টের পরেই কুই কুই শব্দ করে। 2021-এ কুই কুই শব্দ করেছিলে, 2026-এ শব্দও করবে না, ঘরে দরজা বন্ধ করে বসে থাকতে হবে। শুনবেন না প্রলয় পালের সেই কুই কুই শব্দ? শুনুন। আমি প্রলয় পাল বলছিলাম। হ্যাঁ, ফোন করছিলেন? হ্যাঁ, ফোন করছিলাম বলতে তো চতুর্দিকে গন্ডগোল, মারামারি, বাড়িঘর ভাঙচুর করছে। না না, আপনাকে বলি, আমাদের যেটা, এটা তো স্বাভাবিক, ওরা করবে, মানে ভোটের সময় করেছে। আমার সার্টিফিকেট দিতে গেছি কালকে, গাড়ি ফাড়ি ভেঙে মাথা তো শেষ করে দিত আমার একদম। তো দেখেছি। আমি নিজে আক্রান্ত, যেখানে পুলিশ দর্শক। এখন পুলিশ দেখে নিয়েছে, রাজ্য সরকার তাদের ছটিয়ে লাভ কি? আমি দাদা বলেছি যেটা, যে ভোটের আগে যেভাবে প্রত্যেকটা পরিবার পুরুষ মহিলা এক হয়ে থাকতাম, এখন দ্বিতীয় হচ্ছে যাহা আহত হয়েছে রাজা নয়নকে অ্যাক্টিভ করে দিয়েছি, চিকিৎসার দায়িত্ব আমার। তৃতীয় হচ্ছে যাদের ঘরবাড়ি লুট ভাঙচুর করেছে কাল রাত্রি থেকে আজ সকাল অবধি, সেখানে আপনার ক্ষয়ক্ষতির তালিকা স্থানীয় নেতৃত্ব, মন্ডল সভাপতি বা কেউ কোনো নেতৃত্ব তৈরি করে রাখুক, আমরা তাদেরকে কম্পেনসেট করব। বিষয়টা হচ্ছে আমাদের ওই নেতাগুলা তো ফোন সব সুইচ অফ করে দিচ্ছে। না, তারা তো ঘুরে ফিরেছে না কাউন্টিং থেকে, তাদের তো পুলিশ দিয়ে বের করতে হয়েছে। আপনাদের কারো ফোন না ধরে এসপি, ডিআইজি সব নড়িয়ে এই 11টার পর থেকে পুলিশ মুভমেন্ট করছে, খবর নেন। আপনি বলুন পবিত্রকে, বটকে আর ওদিকে জয়দেবকে সেফ জায়গা তৈরি করে, কিছু যারা, বা আপনি এদিকে বিরুলিয়ার দিকেও একটা করতে পারেন কোথাও আমাদের সেফ জোনে, যেখানে তাদেরকে থাকা খাওয়া 2-4 দিনের ব্যবস্থা করা। এইগুলো করুন, সবার ফোন ধরুন। না, আমি সবার ফোন ধরছি, সবার ফোন ধরুন, সেখানে হট করে নেতৃত্ব চলে যাওয়ার দরকার নেই। না, মার খেয়ে যাবে। বলে শুভেন্দু অধিকারীকে যদি গাড়ি ভাঙে, মানে আমার মাথায় ঢিল ছুটছিল, বুলেট প্রুফ গাড়ি ছিল বলে বেঁচে গেছি, নিলে হসপিটালে যেতে হতো। আপনাদের তো পুঁতে দিবে গেলে। না, আমাকে তো রাখবে না, জানতে পেলে না, ঠিক আছে, যাই হোক। শুনলাম প্রলয় পালের সেই বিরাট বীর গাথা। বিরাট বীর প্রলয় পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে ফেরত পাঠাবেন প্যান্ট খুলে। সেই প্রলয় পাল 2021 বিধানসভা ভোটের পরে তার সমস্ত বীরত্ব এই কল রেকর্ডেই ফুস। আমরা যে কোনো ধরনের ভায়োলেন্সের বিরুদ্ধে, পোস্ট পোল ভায়োলেন্সের বিরুদ্ধে আমরা, কিন্তু আজকে প্রলয় পাল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে উল্টো পাল্টা মন্তব্য করছেন। রাগ কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের মনেও তৈরি হচ্ছে। সেই রাগের বহিঃপ্রকাশ যদি ভোটের রেজাল্টের পরে বের হয়, তাহলে প্রলয় পাল তো শুভেন্দু অধিকারীর অনুগামী, তিনি তো দাদার অনুগামী হয়ে এদিক ওদিক পালিয়ে বেঁচে যাবেন। দাদাও ফোনে বলে দেবে যে ওই একটা কোনো জায়গায় ব্যবস্থা করে দাও, 2-3 দিন যাওয়ার ওখানে দরকার নেই, আমি সব টাকা দিয়ে ব্যবস্থা করে দিচ্ছি, খাবার দাবারের ব্যবস্থা করে দিচ্ছি। সেই ব্যবস্থা করে দিয়ে বিজেপি কর্মীদের আর কি বিজেপি করাতে পারবে? ইতিমধ্যেই প্রলয় পালের এই মন্তব্য নিয়ে বিজেপি কর্মীরা রীতিমতো ক্ষুব্ধ। তারা বলছে জেতার তো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু বড় বড় হুমকি তো দিচ্ছ, ভোটের রেজাল্টের পরে তোমাদের তো টিকি পাওয়া যাবে না, আর আমরা এলাকায় থাকবো কি মার খাওয়ার জন্য? মার তো তোমরা খাও না, মার খেতে হয় আমাদের, আর তোমাদের এই বড় বড় হুমকির জন্য আমাদের অসুবিধা হয়। তাই বিজেপির নিচুতলার কর্মীরা রাস্তায় নামতে চাইছে না। নন্দীগ্রাম, শুভেন্দু অধিকারী পরাজয় নিশ্চিত। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।